সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বরাবরের মতোই আজ আবারও চলে এসেছি আমি মুজাম্মিল ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরও একটি নতুন আপডেট নিয়ে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। হিন্দুস্তান টাইমস বাংলা এটি ভারতের একটি বড় নিউজ মাধ্যম। এই পত্রিকায় প্রকাশ করা হয়েছে বর্তমান বাংলাদেশের বিদেশমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী তৌসিফ হাসান তিনি বলেন, বাংলাদেশের ভারতে যাওয়া আর লাগবে না। ভারতের ভিসা না পেলে বাংলাদেশের তৃতীয় দেশের ভিসা প্রার্থীদের জন্য পাকিস্তান, ভিয়েতনামের দরজা খোলা আছে। তৌসিফ হাসানের বক্তব্যের পর ঢাকায় নিযুক্ত ইন্ডিয়ান হাই কমিশনার প্রণয় বার্মা মুখ খুলেছেন। তিনি বলেন, বাংলাদেশের বেশ কয়েকটা আইবেক সেন্টারগুলোই তাদের কর্মরত যে সকল মানুষ ছিল নিরাপত্তার অভাবে তারা চলে গেছেন ইন্ডিয়াতে অথবা পশ্চিমবঙ্গে। তারা এখনো পর্যন্ত আসেন নাই, কিন্তু সবাই আসতেছেন। তিনি বলেছেন, আইবেক সেন্টারগুলো সম্পূর্ণরূপে চালু না হলে ভিসার কার্যক্রম শুরু করতে পারছে না। বিশ্বের বহু দেশের দূতাবাস নেই বাংলাদেশে। সেক্ষেত্রে নিয়ম রয়েছে সেই সব দেশের দীর্ঘমেয়াদী অবস্থানের জন্য ভিসার ক্ষেত্রে বাংলাদেশিদের নিকটতম দেশ হিসাবে ভারতের সাহায্য নিতে হয়। এক্ষেত্রে ভারতীয় ট্রাভেল ভিসার প্রয়োজন পড়ে তৃতীয় দেশের ভিসা প্রার্থী বাংলাদেশিদের। তবে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার সময়কাল থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ভারতের পক্ষে বাংলাদেশিদের জন্য আপাতত ট্রাভেল সহ বেশ কিছু ভিসা বন্ধ রেখেছেন। এই প্রেক্ষাপটে বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌসিফ হাসান বলেন, ভারতের ভিসা পাচ্ছেন না এমন তৃতীয় দেশের ভিসা প্রার্থীদের জন্য দিল্লির পরিবর্তে বিকল্প হিসাবে পাকিস্তান, ভিয়েতনাম, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়ার মতো দেশ থেকে ভিসা গ্রহণের সুযোগ সুবিধার পথে আগাচ্ছে বাংলাদেশ। তার মানে হচ্ছে এতদিন ধরে যারা ভারতীয় ভিসার জন্য আগ্রহী ছিলেন তারাও এখন চাচ্ছেন না ভারতীয় ভিসা। এমনকি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীও উনিও বলেছেন যে ভারতীয় ভিসা দিলেও আমাদের আর প্রয়োজন নেই। আমরা ভারতের বিকল্প দেশ হিসেবে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর এগুলোকে বেছে নিব, যাতে পরবর্তীতে ভারতীয় ভিসার জন্য অপেক্ষা করে থাকতে না হয়। এদিকে তৌসিফ হাসানের এমন বক্তব্যের পর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা বাংলাদেশের বিদেশমন্ত্রীর এমন বক্তব্যের উদ্দেশ্য করে বলেন, পর্যটকদের জন্য ভারতীয় ভিসা খুব শীঘ্রই চালু হচ্ছে না। শুধু যাদের জরুরি প্রয়োজন তাদের ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে ভিসা দেওয়া হচ্ছে। প্রণয় বার্মা জানিয়েছেন, জনবল কম থাকায় ভিসা নিয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে। তবে যাদের প্রয়োজন রয়েছে স্বাস্থ্যক্ষেত্রে তাদের মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। তাছাড়া ভারতে গিয়ে তৃতীয় কোনো দেশের ভিসার জন্য আবেদন যারা করছেন তাদের ভিসার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ভারতের ভিসা গড়ে জটিলতা থাকায় যেই পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রেক্ষিতে তৌসিফ হাসান বলেন, যেসব বাংলাদেশি শিক্ষার্থী এখন তৃতীয় দেশের ভিসা পেতে ভারতে যেতে হয় তারা ভিয়েতনাম, ইন্দোনেশিয়া বা পাকিস্তানের মতো বিকল্প জায়গা থেকে তাদের ভিসা পেতে পারে। আর এই বিষয়টি লক্ষ্য করে বর্তমানে কিন্তু কাজ চলছে। অনেকেই কিন্তু মেডিকেল বা ডাবল এন্ট্রি ভিসার জন্য মালয়েশিয়া, সিঙ্গাপুর, ভিয়েতনাম এদিকে বাংলাদেশের জন্য পাকিস্তানি ভিসা ফ্রি থাকায় অনেকেই কিন্তু পাকিস্তানে যাচ্ছেন ট্যুরিস্ট ও ডাবল এন্ট্রি ভিসার জন্য। তো এই ছিল আজকের এই আপডেট। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।